ओ जिसके लिए महफिल कौनीन सजी है, फिर दो से बड़ी जिसके वसीले से बनी है। सुभान अल्लाह। ओ जिसके लिए महफिल कौनीन सजी है, फिर दो से बड़ी जिसके वसीले से बनी है। ओ हासिमे ओ हासिमी मक्की मदानी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, अल्लाह का फरमान अलम नशरह लक सदरको करिलो बयान। বাংলা মিলিয়ে দিয়েছি নাকি? না দুটো কবিতা আছে। আল্লাহর ফরমান আলম নশরহ লক সদরকো করিলো বয়ান, দেখো কোরআন ওয়া রাফানা লাক যিকরাক। সুবহানাল্লাহ। अल्लाह गोरे फरमा अलम नशरह लक सदरको करिलो बयान, देखो कुरान व रफाना लक जिकरक। ओ रसूले अरबी ओ रसूले अरबी मानव दरदी शफाअत शफीना। ओ नूरे नबी नूरे नबी नूरे मदीना। 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 जोरे बोलें सुबहानाल्लाह। পৃথিবীর মুমিন মুসলমান, এবার আমি খুলাফায়ে রাশিদিনকে নিয়ে দুটি কথা আলোচনা করে দিই, কারণ জীবনী অতি লম্বা জীবনী। আপনাকে মক্কার ইসলাম ইতিহাস আপনার যা ছিল ইসলাম কবুলের বিষয়টি আলোকপাত করলাম। এবার আমি আসি আল্লাহর নবীর সাহাবীদের বিষয়ে। 622 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে সময়টাকে বলা হয় আপনার ইসলামী যুগ। কি যুগ? এর আগে যে যুগটা ছিল কার নাম কি? প্রাক ইসলামী যুগ। প্রাক ইসলামী যুগ 622 থেকে নিয়ে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত বলা হয় ইসলামী যুগ। ইসলামী যুগের পরে হয় খোলাফায়ে রাশিদিনের যুগ শুরু। 632 খ্রিস্টাব্দে আবু বকর খেলাফতে আরোহণ করেন। 632 খ্রিস্টাব্দ থেকে মাত্র 2 বছর 6 মাস, মোটামুটি 5 মাস আপনার 13 দিন মতো তিনি খেলাফত চালালেন। মানে 2 বছর, মানে 634 খ্রিস্টাব্দে আবু বকর জামাদুল আখির মাসে, এক জমাদুল উলা মাসে, ঠান্ডার মৌসুমে মায়ে হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল্লাহ আমার পিতা আবু বকর ঠান্ডা মৌসুমে গোসল করলো। গোসল করে আমার পিতাকে ঠান্ডা লেগে গেল। যখনই ঠান্ডা লেগে যাওয়া আমার পিতা 15 দিন পর্যন্ত বিছানায় যেন তিনি অসুখগ্রস্ত হয়ে পড়ে রইলেন। ওই সময় যেন তিনি আপনার বলল, আয়েশা, এ আয়েশা, উমারকে ডাকিয়ে পাঠাও। উমারকে ডেকে পাঠানো হলো। উমারকে বললে, উমার, আমি আবু বকর তো নামাজ পড়াতে যেতে পারি না। এ উমার, এই নবীর মসজিদের দায়িত্বখানা আমি পেয়েছিলাম, খুলাফায়ে রাশিদিনের দায়িত্বটা আমাদেরকে অপরমণ করেছিল। এ উমার, আমি আবু বকর বলছি তুমি মসজিদে নববীর নামাজ পড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জায়গায় ইঙ্গিত মিলে আমার নবীজি যখন আপনার বিছানায়, আমার নবীজি যখন ছিলেন মসজিদে নববীতে, নবী যখন আসতে পারলেন না, ওই সময় নবী আবু বকরকে ডেকে বলেছিল, আবু বকর যাও তুমি নামাজ পড়িয়ে দাও। উমার আপনার আমরা এই থেকে
ইঙ্গিত পাওয়া যায় প্রথম খলিফা হবে আবু বকর, আর আবু বকরের এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আবু বকরের পরে খলিফা হবে ওমর। 15 দিন পর্যন্ত তিনি যেতে পারলেন না। জামাতুল ওলামার অর্ধেক অংশ, বুঝলেন? ওই সময় একদিন বলছে আয়েশা, এ আয়েশা, নবীর সাহাবী আব্দুর রহমান বিন আউফ, যায়েদ বিন সাবিত, হযরতে জুবাইর, এদেরকে একটু বলে পাঠাও। যখন এসে গেল তাদেরকে বলল, শোনো, আমি যদি চলে যাই তোমাদের এই জায়গায় একজনকে যদি নিয়োগ করে দিই, তোমরা কি মেনে নিতে পারবে? তারা বলল, এ নবীর খলিফা, এ আবু বকর, আপনি নবীজির দুই জগতের সাথী, আপনাকে নবীজি নামাজ পড়ানোর জন্য অনুমতি দিয়েছিল, আপনি ওমরকে নামাজের জন্য অনুমতি দিয়েছেন, বলুন আপনি কাকে বলতে চান? বললে, নবীর বিশিষ্ট সাহাবীরা, শোনো, যদি তোমাদের এই জায়গাটায় উমর ইবনুল খাত্তাবকে আমি দেখে যাই, তোমাদের কি কোনো আপত্তি রয়েছে? যে মাজমাতে হযরতে আলীকে দেখা গিয়েছিল না, হযরতে আলীকে ডাক করলেন, তিনি বললেন, আলী গো, তুমি নবী পাকের জামাতা, তোমাকে নবীজি বলে জানা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবীজি হচ্ছে গায়ে শহর, ওই শহরের দরজা হচ্ছে আমার জামাতা হযরতে আলী, তবে আমি আবু বকর, আলী, যদি আমি ওমরকে এই জায়গাটায় নিয়োগ করে দিই তোমাদের অসুবিধা আছে? বলল, আমিরুল মুমিনিন, আপনি যাতে রাজি হবেন আলীকে তাতে রাজি পাবেন, কারণ নবীজিকে আমি বলতে শুনেছি আবু বকর আমার জগতের সাথী, আবু বকর আমার পরে জগতের সাথী। আপনার সকলের সম্মতিক্রমে আবু বকর খোলাফায়ে রাশিদিনের মধ্যে উমরকে তিনি ইঙ্গিত করে বলে দিলেন, আমি চলে যাবার পরে উমরকে তোমরা খলিফা মেনে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেলাফতে আরোহণ করে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা পৃথিবীকে চমকে দিয়েছেন, বুঝলেন? ইসলামের ইতিহাসকে উজ্জ্বল নক্ষত্র জায়গায় যিনি পৌঁছে দিয়েছেন, ইসলামের ইতিহাসকে যিনি আকাশ চুম্বিত করে রেখেছেন, তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যার নাম হচ্ছে হযরতে উমরে ফারুক আযম। নারে তকবীর, নারে রিসালত, নারে রিসালত। দ্বিতীয় সাহাবী হযরতে উমরে ফারুক জিন্দাবাদ, দ্বিতীয় সাহাবী হযরতে উমরে ফারুক। নারে তকবীর, নারে রিসালত। পৃথিবীর মুমিন মুসলমান তবে মনে রাখবেন, এই মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমরে ফারুক আযম শুধু ইসলামের ইতিহাসকে আকাশ চম্বিত করেনি। আপনি বলেন না কেন পঞ্চায়েত, বলেন না কেন বিডিও অফিস, বলেন না কেন এসডি অফিস, এমন করে থানা কোর্ট কাচারি থেকে নিয়ে যত দপ্তরগুলো দেখতে পাবেন, স্টেপ বাই স্টেপ যত দপ্তরগুলো দেখতে পাবেন, এমন করে পৃথিবীর জমিনে আপনার এই যে জমি বন্টন প্রক্রিয়া থেকে নিয়ে যা কিছু আপনার সমস্ত ইস্যুগুলো যিনি বের করেছিলেন পৃথিবীর জমিনে, তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমরে ফারুক আযম। বিজ্ঞানিক অনেক তথ্য আপনার বিজ্ঞান গবেষণা করতে গিয়ে তাজ্জব হয়েছে যে আল্লাহ পাক উমরকে এত ব্রেন দান করেছিল। ঐতিহাসিকরা বলছে উমরে ফারুক আযম ইন্তেকাল করে যাওয়াতে পৃথিবীর জমিন থেকে অর্ধেক জ্ঞান যেন আসমানে চলে গিয়েছে। ইনি ইন্তেকালে পৃথিবীর অর্ধেক জ্ঞান চলে গিয়েছে। জমি বন্টন প্রক্রিয়া চালু করেছে পৃথিবীতে যিনি প্রথম, তিনি ছিলেন ওমর। জোরে বলেন। অফিস আদালতের যে স্টেপ, পঞ্চায়েত, স্টেও, ভিডিও, এমন করে আপনার ছোট বাবু, বড় বাবু, মেজ বাবু, শেষ বাবু, আপনার প্রশাসনিক পেয়ে আপনার লেভেলিং গুলি যিনি তৈরি করেছিলেন পৃথিবীর জমিনে, আপনার কিসে খেলাফত কালে তিনি ছিলেন উমরে ফারুক আযম। তাই কিয়ামতের সকাল পর্যন্ত ইতিহাসিকদেরকে, বিজ্ঞানী থেকে নিয়ে, জ্যোতিষী থেকে নিয়ে পৃথিবীতে যত জ্ঞানী গুণীরা আছে, যাদেরকে অনুসরণ করতে হবে উমরের পিরিয়ডকে, উমরের পিরিয়ডকে অনুসরণ না করে চলার কোনো রাস্তা তারা পাবে না। এই
ওমরে ফারুক আজম, তবে তিনি আপনার এমন উদারত ছিলেন, নিজের জন্য কোনো ভাতা নিয়োগ করলেন না। সকলে একত্রিত হয়ে বলল, এ আমিরুল মুমিনিন, আপনি তো নিজের জন্যই কিছু নিতে চান না, তবে আমরা আপনার জন্য একটা বেতনের ব্যবস্থা করব। মন্ত্রী কোটা চালু হয়েছে ওমর থেকে, জোরে বলেন। আমাদের দেশে মন্ত্রী কোটা আছে দেখেন না, কারণ মন্ত্রীদের তো বেতন নাই, কোটা আছে। ওমরে ফারুক আজমের সময় কোটার চালু হয়েছে, কারণ পৃথিবীতে ওমরের পিরিয়ডকে ছেড়ে দিয়ে একদম পৃথিবী অচল হয়ে যাবে। এ ছিল ওমরের পিরিয়ড, বুঝলেন। হযরতে ওমরে ফারুক আজম সিংহাসনে আরোহণ করে তিনি ডানে বামে চতুর্দিকে দেখলেন। তিনি দেখলেন মুলকে শাম, মুলকে সিরিয়া থেকে নিয়ে, বাগদাদ থেকে নিয়ে, মিশর থেকে নিয়ে, এমন করে ইরাক, ইরান, ফিলিস্তিন, আফগানিস্তানের মাটিতে পর্যন্ত ইসলামের দাওয়াতকে তিনি কোনায় কোনায় পৌঁছে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নবীজি যদি উদারতা, মানবতা, নবীজি যদি ভালোবাসা দিয়ে ইসলামকে প্রচার করা আমি উমর আমাকে না শিখিয়ে দিত, পিটিয়ে যদি ইসলাম পড়া শেখানো হতো, গোটা পৃথিবীকে আমি উমর পিটিয়ে কলেমা পড়ে দিতে পারতাম। এই শক্তি উমরের কাছে এসেছিল। ইসলাম তো পিটিয়ে নয়, ভালোবাসা দিয়ে, মোহব্বত দিয়ে, প্রেম দিয়ে, উদারতা দিয়ে ইসলাম প্রচার হয়েছে, না হয়নি? কিছু নাস্তিক বেরিয়েছে বললেন, এরা আবার মুসলিমদের নিয়ে কি করছে, বিভিন্ন কিছু, কোন কোরআনের উপর বেয়াদবি, কখনো উমারের উপরে বেয়াদবি, বলছে উমার বানিয়ে বানিয়ে আয়াত তৈরি করেছে। বলুন এর আগে, হ্যাঁ, আরে তোর মতো আবু জেহেল কত জন্ম নিয়েছে, সবগুলো পায়খানার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। কিসের মধ্যে? টয়লেটের বাথরুমে ঢুকিয়ে দিয়েছে। আবু জেহেলের কোথায় আছে? আবু জেহেল টয়লেটের মধ্যে নাই, কারণ তার বাড়িতে কি তৈরি করা হয়েছে? টয়লেট তৈরি করা হয়েছে, কারণ ওখানে যাবে দুনিয়ার মানুষ আর ওখানে টয়লেট করবে। হ্যাঁ, তাহলে বোঝা গেল নবীর না হলে দুনিয়ার মানুষ তোর মাথার উপরে পায়খানাই করবে। তো দেখেন, এবার খলিফার এটা একটা আগিয়ে দিই নাকি? চতুর্দিকে ইসলামের আবাদ। আমিরুল মুমিনিন উমর ইবনুল আস কে বললেন, মিশরকে তিনি জয় করলেন। উমর ইবনুল আস কে বললেন, তোমাকে মিশরের কাজী নিয়োগ করে দিলাম আমি। মিশরের কাজী নিয়োগ করলেন উমর ইবনুল আসকে। ওমর কি ছিলেন দেখেন, তারপরে তার খেলাফতে উদারতা, মানবতা, তার পরিবার পরিজন কেমন করে চলাফেরা করে আমরা যদি দেখতে যাই তাজ্জুব হব। আর এখন যদি একটু কিছু পেয়ে যাই, 17 লাখ টাকা দামের কার, বাড়ির পাঁচকার মানুষটার হাড়ি জ্বলে না, ওর বাড়ি আছে 5 বার ঘর, আর এর বাড়িতে টিন দিয়ে পানি পড়ে। আল্লাহ বলছে, শুন বান্দা, আমি ছেড়ে দিয়েছি কিন্তু ছাড় দিইনি, লাগান আছে আমার। আল্লাহ বলছে, বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআ সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতাও ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমি তোমাদের উপরে 7টি আসমানকে বড় মজবুত করে বানিয়েছি, চন্দ্র সূর্য গ্রহ তারা দিয়ে তাকে সজ্জিত করেছি, কালো কালো মেঘ দিয়েছি, পানি বর্ষণ হয় যা থেকে তোমরা অনেক ধরনের ফলমূল তৈরি করো। কিন্তু বান্দা মনে রাখিস, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, একটা দিনকে আমি আল্লাহ নির্ধারণ করেছি, যেই দিন তোর লাগানটাকে ধরে এক টান দেব, পৃথিবীর কোন শক্তি তোকে রাখতে পারবে না। পারবে? পারবে না। তাহলে লাগান ধরে যেদিন টান মারবে, সেদিন তোর 5 বার ঘর না বার কিরিয়ে দিবে। হ্যাঁ, বার করবে না? করবে না? হ্যাঁ, ওমর ইবনুল আসকে বলল, শোনো, মানুষের প্রতি দয়াদ্র হবে, মানুষের প্রতি হেদায়েতের বার্তা দেবে, কোরআন হাদিস দিয়ে ফয়সালা করবে।
অন্যায় অবিচার জুলুম করিবে না। আমি উমার আমার আদালতে যদি অন্যায় অবিচার জুলুম চলে আসে, যার শাস্তি কিন্তু উমার আদালতে খুব কঠিন হবে। উমার ইবনুল আস বলল, আমিরুল মুমিনিন যেমনটা বললেন তেমনটাই মিশরের সরজমিনে আমি যাবার পরে আমি ইসলামকে কায়েম করব। উমার ইবনুল আস সেখানকার গভর্নর হয়ে গেলেন মিশরে তিনি বিচার চালান, বিচার কার্য তিনি আদালত চালান। হঠাৎ করে একদিন মিশরের একদল মানুষ এসে বলল, এ কাজী, এ আমাদের আমির কাজী, একটা আপনার কাছে আমরা অনুমতি চাইব, কারণ আপনি তো মিশরের নতুন গভর্নর হয়েছেন। এই আমাদের কাজী, আমাদের সরকার, অতএব আমাদের মিশরে যে নীল নদটা প্রবাহিত হয়েছে, এই নীল নদে পানি নাই এখন। আমরা প্রতি বছর একটা পরমা সুন্দরী যুবতী মহিলাকে লাল পাড়িয়া সাগরি পরানোর পরে মিশরের নীল নদে যাবার পরে চতুর্দিকে ধূপবাতি আগরবাতি জ্বালিয়ে একটা পূজা দিই, তারপরে মিশরে অটোমেটিক পানি চলে আসে, মেয়েটি সেখানেই থেকে যায়। এটা প্রাচীন যুগ থেকে আমরা করে আসছি। আপনি তো আমাদের নতুন সরকার, এটার জন্য আপনি আমাদেরকে অনুমতি দেন। আমার ইবনুল আস বলল, ইসলামে এমন কোন বিধান নাই যে কোন জায়গাতে পানি প্রবাহমান করার জন্য কোন সেখানে মেয়েকে নিয়ে যাবার পরে সেই মেয়েটাকে কুরবানি করা লাগবে, বা তার চতুর্দিকে লাল পাড়িয়ে শাড়ি পরে চতুর্দিকে ধূপবাতি আগরবাতি জ্বালানো লাগবে। উমার ইবনুল আস এই কথা বলাতে তারা চলে গেল, বলে আমরা তাহলে মিশরে থাকবো না, মিশর থেকে অন্য কোথায় চলে যাব। উমার ইবনুল আস দেখলো তারা আপনার পুটলা পাটলি বাঁধিয়ে যেন মিশর থেকে যাবার জন্য তৈরি। সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলেন মদিনার আপনার খলিফা আমিরুল মুমিনিনকে। আমিরুল মুমিনিন সালাম দিলেন, দেবার পরে চিঠিটা লিখে দিলেন, আমি মিশরের অদেব কাজী, আপনি আমাকে বানিয়েছেন, মিশরের অবস্থা বড় খারাপ, মিশরে এই ঘটনাগুলি জন্য আমাকে অনুমতি চাই, আমি অনুমতি দিইনি, এই কারণে মিশর ছেড়ে মিশরের মানুষেরা অন্য জায়গায় চলে যাবে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? দুধ চিঠিটা নিয়ে মদিনার খলিফা আমিরুল মুমিনিন হযরত উমরের দরবারে যখন আসলো, ওমর চিঠিটাকে খুলে দেখে তাজ্জুব হয়ে সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখছে, জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠি লিখছে, আমিরুল মুমিনিন আমি মদিনার খলিফা উমর বলছি, এ মিশরের নীল নদ শোন, যদি তুই আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকিস তাইলে প্রবাহিত হয়ে যাবি, আর যদি তুই নিজের শক্তিতে মনে করিস প্রবাহিত হোস, আমি উমর বলছি জীবনে তোকে আর কোনোদিন প্রবাহিত হতে হবে না। দূতকে বলল চিঠিটা নিয়ে চলে যাও, ডাইরেক্ট যাবার পরে মিশরের নীল নদে নিক্ষেপ করবে। উমর ইবনুল আসকে বলবে চিঠিটা যেন মিশরের নীল নদে দিয়ে দেয়। দূত আপনার রাত্রিতে নিয়ে যাবার পরে চিঠিটা মিশরে যখন পৌঁছে গেল, রাত্রি অবস্থায় উমর ইবনুল আস চিঠি দিয়ে পেল, বলল এই চিঠিটা নীল নদকে দিয়েছে আমাদের সরকার, মিশরের নীল নদকে দিয়েছে। উমর ইবনুল আস চিঠিটা খুলে দেখে তাজ্জুব হয়ে গেলেন, নিয়ে তিনি কি করলেন, মিশরের রাত্রি অবস্থায় তিনি আপনার যাবার পরে যখনই মিশরের নীল নদে, শুকনো নীল নদে উমরের চিঠি ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে চিঠি পড়তি একদম 10 ফুট 10 গজ উঁচু হয়ে মিশরের নীল নদে পানি প্রবাহিত হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহ। এ ছিল আপনার মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। কিয়ামত পর্যন্ত ইতিহাসিক লিখছে, কিয়ামত পর্যন্ত কোনদিন কাতরে আর এই মিশরের নীল নদ শুকাবে না, কারণ এই মিশরের নীল নদের চিঠি দেওয়া আছে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমরে ফারুক আজমের। জোরে জোরে জোরে
চার চিঠি শুধু বাদশা নয়, রাজা নয়, মানুষ নয়, জিন নয়, পৃথিবীতে যদি কোনো সমুদ্র, শুকনো সমুদ্রতে নিক্ষেপ করা হয়, পানি আসতে বললে এসে যায়, শুকাতে বললে শুকিয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান, তবে মিশরের নীল নদের পানি শুকিয়েছিল। একজন খলিফা, তার বর্ণনা একদিন পরে আসবে। কয়দিন পরে? কাল নাই, পরশু আসবে আবার। এই নীল নদকে শুকিয়েছিল, মানে একদম শুকায়নি, পানি কমিয়ে দিয়েছিল। যিনি আলী ছিল, সুবহানাল্লাহ, এক আসার বাড়ি বুঝলেন নীল নদে। তো এক আসার বাড়িতে বুঝলেন 1 ফুটের নিচে পানি নেমে চলে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, এ ছিল আলী। তো আলীর দিন বলবো না কি বলো? আজ তো শুনে কাজ নাই। খুলাফায়ে রাশিদিন, উমর ফারুক আজমের ইনসাফ, তিনার আহকাম, তিনার মানুষের প্রতি দয়া, দরিদ্র কেমন ছিল তিনি যদি দেখতে যান। আপনাদের ইমাম সাহেব বলছিল না, রাতের অন্ধকারে ঘোড়া নিয়ে বেরিয়ে যায়। আমিরুল মুমিনিন নিজের বাড়ি কেমন ছিল বাবু? বেটার নাম আব্দুল্লাহ। কি নাম? বকরা আপনার ঈদুল ফিতরের সময় বাচ্চাটি আব্বাকে বলছে, আব্বা তুমি আমিরুল মুমিনিন? বলে হ্যাঁ। বলে মিশরের, তুমি মিশরের নাই, তুমি দুনিয়ার রাষ্ট্রপতি এখন, কারণ মদিনার খলিফা তুমি আব্বা। এই যে সামনে ঈদ, আব্বু তুমি আমার জন্য কই কোনো নতুন জামা ক্রয় করলে না? আমিরুল মুমিনিন বলে, বেটা এই ঈদে নিয়ে দেব না, সামনে ঈদে দেব। সুবহানাল্লাহ। এ নেতা, তুমি কি জানো আজকে যদি উমারের মতো একজন খলিফা পৃথিবীর জমিনে জন্ম নিয়ে নেয়, মানুষের মধ্যে অভাব-অনটন থাকবে না, অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না, মসজিদের ইমামের অবস্থা এমন হবে না। খারাপ বলছি নাকি গো? হ্যাঁ, কিন্তু উমারের জীবন দেখেন। বেটাকে বলছে, বেটারে তুমি তো জানো আমি মিশর নাই, আমি রাষ্ট্রপতি মদিনার, কিন্তু আমি উমার কোষাগারের মাল আমি খরচ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি উমার দিই কিন্তু নিই না। বেটা আব্দুল্লাহকে কোলে নিয়ে বলছে, আমার ছেলে এবছরে যে নাজামাটি আছে ওটা দিয়ে ঈদ পড়তে হবে রে বেটা। এবার আমি তোমার জন্য নতুন পোশাক ক্রয় করব না। এ ছিল মিশরের আপনার রাষ্ট্রপতি, এ ছিল মদিনার রাষ্ট্রপতি, মুসলিমে আপনার মদিনার দ্বিতীয় খলিফা। রাতের অন্ধকারে শুনেছেন ওই মহিলার ঘটনা, তবে নতুন ঘটনা আপনাকে দিয়ে যাব ইনশাআল্লাহ। ঘোড়ার পৃষ্ঠে চড়ে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। তারপরে মিশরের গনি গনি গুটি 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 করে আমিরুল মুমিনিন চলছে। ডানে কান বামে কান, কোনো আওয়াজ আসছে কি দেখি তো। হঠাৎ করে একটা বাড়ির মধ্য থেকে আওয়াজ বেরিয়ে আসছে, বাপ বেটি মায়ে যেন ঝামেলা করছে। বাপ বেটিকে বলছে, বেটি আজকে যা রাত্রিতে করব আমাদের আমিরুল মুমিনিন উমার দেখতে পাবে না। আসিমকে বলছে, আসিম দাঁড়াও। দাঁড়িয়ে গেল কান লাগিয়ে। বিটি কি বলছে, আব্বা যদি আমিরুল মুমিনিন দেখতে না পায়, মদিনার রাষ্ট্রপতি আমাদের আমির, মদিনার আমিরুল মুমিনিন ওমর বলেছে কেউ যদি দুগ্ধ বিক্রয় করতে যায় দুগ্ধ যাতে পানি না মিশাই। জোরে সুবহানাল্লাহ। আমাদের দিকে অনেকে দুগ্ধ দহনের আগে 1 লিটার মিশিয়ে নিয়েছে, আছে না নাই? মানে বালতিতে দহন করবে 1 লিটার মিশিয়ে নিয়েছে। মদিনাতে আপনার ওই ব্যক্তিটা কি করেছে? উটের দুগ্ধ দহন করেছে। যা উটের দুগ্ধ দহন করেছে বলছে এটা যদি বিক্রয় করি সকাল বেলায় মদিনার বাজারে, তাহলে চাল ডাল যা নিয়ে আসবো আমার পরিবারে মেনটেন করতে পারবো না। এ বেটি একটু পানি মিশিয়ে দিলে বেশি হয়ে যাবে দুগ্ধ। আগের জামানাতে তো আপনার মাপা বা যন্ত্র কিছুই, আপনার চেকআপের মেশিন নাই। তাই বেটি বলছে, না আব্বা, দুগ্ধে পানি মিশিয়ে বিক্রয় করতে আমিরুল মুমিনিন নিষেধ করেছে, দুগ্ধে পানি মিশানো যাবে না। বাপ বলছে, আমিরুল মুমিনিন কি দেখতে আসবে? পৃথিবীর মুমিন মুসলমান, আপনার
আপনার কি করছে? আমিরুল মুমিনিন কি দেখতে আসবে? বেটি বলছে না আব্বা, এটা মহান পাপ, এটা মহান গুনাহ হবে। আমিরুল মুমিনিন পাশে দাঁড়িয়ে শুনছে। সঙ্গে সঙ্গে আসিমকে বললে, আসিম বাড়িটা ঠিক করে রাখো, কারণ আমি সকাল বেলায় এই বাড়িতে তোমাকে পাঠিয়ে দেব। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সকাল বেলাতে, আসিমকে পাঠিয়ে দিয়েছে বুঝলেন। আসার পরে ডাক করলো, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে মদিনার খলিফার দরবারে আদালতে হাজির করে দিল। ওমর বলছে, কি ব্যাপার, তুমি রাত্রিতে কন্যার সঙ্গে কেন এমন করে ঝামেলা করছিলে? বলে, হুজুর আপনি কি করে জানলেন? ওমর বলল, আমি জানি, তুমি সত্য করে বলো কি বিপদ তোমার বাড়িতে? বলছে, আমিরুল মুমিনিন আমার বাড়িতে 3টি মানুষ যা উঠে দগ্ধ দহন করেছি মদিনার বাজারে বিক্রয় করলে তা দিয়ে 3 জনের রোজগার, অতএব 3 জনের রিজিকও মিলবে না, যার কারণে আমার কন্যা বলছিল রুজির মালিক আল্লাহ, অতএব এই কখনোই মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, মানুষকে কখনোই ফাঁকি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে উমর বলছে, এ ব্যক্তি, তুমি আমার মদিনার আদালতে বিচারটা দায়ের করতে পারতে, তোমার বাড়ির অববন্টন আমি উমর নিশ্চয়ই সেটা আমি পূরণ করে দেব। সুবহানাল্লাহ। একটু দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মানুষ সঙ্গে সঙ্গে বলছে, শোনো, তুমি আমাকে কেন জানালে না? ওই ব্যক্তি বলছে, হুজুর আমার বাড়িতে একটা যে কন্যাটা আছে, ওই কন্যাটার বিবাহ দিতেও তো কিছু মাল লাগবে, তাও আমার কাছে নাই। ওমরে ফারুক আজম বললে, তুমি আমাকে কেন জানালে না? সঙ্গে সঙ্গে দরবারে বলছে, কে আছে এর কন্যাকে বিবাহ করবে? মনে রাখবেন, তবে এটা কিন্তু উমারেরই বংশের একটা আপনার, কারণ এই বংশটা উমারেরই বংশের মধ্যকার একজন মানুষ ছিল। সঙ্গে সঙ্গে আসিম বলছি, আমিরুল মুমিনিন আপনি যদি আমাকে বলেন এর কন্যাকে আমি বিবাহ করে নেব, হযরত আসিমের সঙ্গে তার বিবাহ আমিরুল মুমিনিন পড়িয়ে দিলেন। আর এই কন্যাটির গর্ভ থেকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিল যিনি, তিনার নামই ছিল ওমর বিন আব্দুল আজিজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ ইনি একটা বড় বাদশা ছিলেন। এই মেয়েটার গর্ভ থেকে তিনি জন্ম নিয়েছিল, ওমরের বংশের মধ্যে পড়ে নারা, জোরে বলেন সুবহানাল্লাহ। নায়েবে ওমর কি বলা হয়? নায়েবে উমর, দ্বিতীয় উমর। মানে হাদিসগুলো যখন অবলুপ্ত হচ্ছিল মানুষের মুখে মুখে, হাদিস সংকলনের প্রক্রিয়া যিনি সর্বপ্রথম চালু করেছিলেন তিনি ছিলেন ওমর বিন আব্দুল আজিজ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাট জ্ঞানী বাদশা ছিলেন তিনি। যদিও আমরা উমাইয়া পিরিয়ডের বাদশা, উমাইয়াদের তিনি ছিলেন, উমাইয়া গোষ্ঠীর বাদশা ছিলেন। উমাইয়াদের মধ্যে এত বড় ধার্মিক বাদশা, এত বড় আপনার মানে ওমর বিন আব্দুল আজিজের পরে এত বড় উমাইয়া পিরিয়ডে বাদশা তৈরি হয় নি। এত নবীর আশিক প্রেমিক ছিলেন। তো মা ভালো ছিল না? মা ভালো ছিল, তাই ফল ভালো ছিল। বাপও ভালো ছিল বলে ফল ভালো হচ্ছিল। আর যদি তাহলে গেল, হ্যাঁ না, তাহলে ভালো হয়ে চলার চেষ্টা করতে হবে না? পৃথিবীর মুমিন মুসলমান ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেলাফতের কালে আমি বলেছি ইরান থেকে নিয়ে বাদশা কাইসার পর্যন্ত বড় ভয় করতে গিয়ে দেখে, জোরে বলেন সুবহানাল্লাহ। হারকিউলিস বাদশা পর্যন্ত সিলিন্ডার হয়েছিল অটোমেটিক, যার কাছে তিনি ছিলেন আল্লাহর নবীর খলিফা হযরত আপনার আমার নবী পাকের আপনার খলিফা হযরত ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, একজন আপনার ইরানি বাদশা উমরের দরবারে সিলিন্ডার হতেছে 5000-এরও অধিক সৈন্য নিয়ে মদিনাতে তিনি প্রবেশ করেছিলেন একটা ভুলের জন্য। কটা ভুল? তাকরিবান সেটা হজের মাস ছিল। তোমার বললেন বাদশা
তুমি তো 5000 সৈন্য নিয়ে আমার দরবারে এসেছো, আমি হজ করতে যাব, হজ করে এসে তোমার সঙ্গে আরামসে বসে কথা বলবো, সময় দেব, আপ্যায়ন করব, কলেমা পড়াবো। তো বাদশা বলল, হে আমিরুল মুমিনিন, আমাকেও নিয়ে চলেন। তো এই বাদশাকে নিয়ে মদিনার খলিফা মক্কাতে আসলেন। বুঝলেন, মক্কাতে এসে ওই বাদশার পায়ের নিচে যে তাহবানটা পদে ছিল, বাদশাহী মুকুর মানে তাহবান, সেটা ঝুলছিল, লটকাতে ছিল। উমার চলছিলেন কাবার আগে আগে, আর এই বাদশা চলছিলেন কাবার মানে উমারের পিছে পিছে। আর একজন কুরাইশ বংশভূত মানুষ, সেই ব্যক্তি বাদশার ওই তাহবানের উপরে পা উঠে যায়। ঘুরে দেখে বুঝলেন ওই বাদশা এক চল মারাতি এই ব্যক্তির বুঝলেন নাক দিয়ে রক্ত বেরিয়ে গেল। আমিরুল মুমিনিন ওমর বাদশার দিকে তাকালেন, কলেমা পড়েনি কিন্তু বাদশা এসে পড়াবে। হজ কমপ্লিট করলেন, মদিনা মক্কার বিচার চলে গেল মদিনার আদালতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মক্কার বিচার গেল মদিনার আদালতে। এই ব্যক্তিটা বিচার পেশ করে দিল যে আমাকে যে চড় মেরেছে বাদশা, এর বিচার আপনাকে করে দিতে হবে। হাজারো জনতা, 5000 আপনার সৈন্যদল নিয়ে বাদশা ইরানি বাদশা আছে সেখানে। আমিরুল মুমিনিন আদালতে বসেছি। আমাদের আদালত হলে কি করব? আরে কাগজটাকে ছিঁড়ে হয়তো টেবিলের তলে ভরে দেব। হ্যাঁ, এই কাগজের আবার কোনো দাম আছে নাকি? আমিরুল মুমিনিন বিচার করবেন। বাদশা ভাবছে যে আমি বাদশা, কলেমা পড়ার জন্য অনেক সৈন্যদল নিয়ে এসেছি, বিচার নিশ্চয় আমার জন্য উমারের দরবারে কতটা কঠিন হবে না। বাদশা আপনার উমারের আদালতের বিচার দেখুন। উমার বলছে, বাদশা বাদশা আমি উমার, এটা আমার আদালত, অতএব তোমার যদি ওই ব্যক্তির কাছে যে কোনো মর্মে তুমি ক্ষমা চেয়ে নাও, যদি সে ক্ষমা করে দেয়, আমি উমারের আদালত থেকে তুমি মাপ পেয়ে যাবে। আর যদি ব্যক্তি তোমাকে ক্ষমা না করে, উমারের আদালতে যেটা ইনসাফ সেটা বিচার হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলল তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে। আমি বাদশা উমারকে কাছে গিয়ে বলছে, আপনি তো এখানকার খলিফা, আমি বাদশা, ও তো একটা সাধারণ মানুষ। বাদশা সাধারণ মানুষের মধ্যকার বিচার কেমন হয় আপনি তো জানেন। উমার বলছে, ইসলামে কোনো বাদশা, কোনো রাজা, কোনো মহারাজা, কোনো মালদার, কোনো গরিব, কোনো ফকির, কোনো মিসকিনের বিচারের কাছে তারতম্য নাই। শরিয়াতের বিচার বাদশার জন্য যেটা হবে, ফকিরের জন্য সেটা হবে, মালিকের জন্য যেটা হবে এমন ভাবে গোলামের জন্য সেটা হবে, মালদারের জন্য যেটা হবে এমন করে একজন অতএব নিরীহ মানুষের জন্য তাই হবে। উমার বলছে এ বাদশা, যদি মাপ চেয়ে না হয়, আমি উমারের আদালতের চতুর্দিকে মক্কা মদিনার অধিবাসী বসে আছে, আমি উমার অনুমতি দেব, ওই ব্যক্তিটা উঠে তোমাকে একটা জোরে চড় মারবে। এটাই হচ্ছে উমারের আদালতের বিচার। বিচার শুনে বাদশা তাজ্জব, বলে সাধারণ একটা মানুষ আর আমি ইরানি বাদশা আমাকে চড় মারবে। বলল দাঁড়িয়ে, আমিরুল মুমিনিন একটা দিন আমাকে আমান দিন, ভাবার জন্য টাইম দিন। আমি বাদশা রাত্রিতে চিন্তা করে আগামী কাল আপনাকে বলবো মাপ চাইবো নাকি চড় খাবো। বললে বাদশা, তবে আমি উমার, যতই চেষ্টা করো না কেন উমারের আদালতের বিচার চেঞ্জ হয় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি হবে? টাকা দিয়ে, ঘুষ দিয়ে হবে না, কিন্তু আমাদের আদালতে হবে না, হবে না। টাকা যার, বিচার তার, যেদিকে টাকা ওইদিকে যাবে মাবে। হায় হায়, দুনিয়াতে কি চলছে। তবে মনে রাখিস, আসছে দিন, আমাদের একজন নক্ষত্র চম্মিত একজন আলিমে দিন মুফতি সালমান আজহারি সাহেব জিন্দাবাদ বলেন।
গুজরাট পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল, মোটামুটি 9 মাস পরে আজকে হয়তো জামানত করা হলো। গতকালকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে তাকে জামিন দিতে হবে। কয় মাস পরে? 9 মাস পরে। কিসের জন্য অ্যারেস্ট? একটা কথার জন্য। কিসের জন্য? একটা কথার জন্য। बोले आज कुत्तों की राज चल रहा है, आइंदा हमारा आएगा। মানে কুত্তার রাজত্ব বলার কারণে নাকি সেন্টিমেন্টে লেগে গেছে বলে। কুত্তার খাবারগুলো খাস তখন লাগে না, গরিবের টাকাগুলো মেরে খাস তখন লাগে না। ওই টাকা তো কুত্তা খেতেও লজ্জা করে, গরিবের মাল, তখন লজ্জা লাগে না। আর বলেছে তাতে দোষ হয়ে গিয়েছে। আরে এর চেয়ে বড় বড় কথা আমাদেরকে বলছে, আদালতে দাঁড়িয়ে কোনো বিচার নাই আছে। তবে মনে রাখি সুমার আদালতের কিছুটা হলেও একদিন পৃথিবীতে কায়েম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমারের আদালত কিছুটা হলেও কিয়ামত ইমাম মাহদী আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়াকে কায়েম করবে। রাসূলুল্লাহ বলছে যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম করা হবে না, যতদিন 5 জন বাদশা সমগ্র পৃথিবী ব্যাপী রাজত্ব না করবে, 2 জন হবে বেঈমান, 3 জন হবে মুসলিম। তার মধ্যে 2 জন বেঈমান, একজন হচ্ছে বাদশা নমরুদ, দ্বিতীয় জন বাদশা বখতে নাসার। 2 জনই অতিবাহিত হয়েছে। দ্বিতীয় আরেকজন আপনার আমাদের ধার্মিক বাদশা যিনি সুলাইমান আলাইহিস সালাম, যার বর্ণনা পবিত্র কোরআন সূরা নামাল 19 পারার মধ্যে। আর একজন বাদশা জুলকারনাইন, যার বর্ণনা 15 এবং 16 পারা সূরা আল কাহফের মধ্যে। আল্লাহ বলছে আসআলুনাকা আন জিলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। এই জুলকারনাইন ধার্মিক বাদশা। আর একজন বাদশা নবীজি বলছেন আসবে, বিশ্বব্যাপী রাজত্ব করবে, জিনার নাম আমার নামে হবে, জিনার মায়ের নাম আমার মায়ের নামে হবে, জিনার নাম হবে মোহাম্মদ, মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। তবে মানুষ তাকে চিনে থাকবে ইমাম মাহদী আলাইহিস সালাম নামে। জোরে বলেন। তো ঠিকই তো বলেছিল তিনি, এই কথাটাই তিনি বুঝাতে চেয়েছিল ওই জায়গায়। কিন্তু আসল বিষয়টা হচ্ছে অ্যালার্জি থাকলে যা হয়। অ্যালার্জি তো অন্য জায়গাতেই ছিল, হ্যাঁ অ্যালার্জি অন্য জায়গাতেই ছিল। একটু ধুলো লেগেছে নাকি চুলখানি বেশি বেড়েছে, তো দেখছে কে ভরে দেয়। 9 মাস একজন আলিমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র, আল্লাহ পাক তাকে হেফাজত করে দ্বীন ইসলামের খিদমতের তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই খবরটা দিলাম কারণ এর জন্য আমরা শোকাহত মর্মাহত ছিলাম যে তিনি জেলে থাকাতে ভাবছেন যে আমাদের সঙ্গে আপনাদের এখানে এসেছেন। আসেনি? মালদাতে এসেছে একবার মুফতি সালমান আজহারি সাহেব, চা চলে এসেছে একবার। হ্যাঁ, তো যাই হোক, দেখেন তিনি ছাড় পেয়ে গিয়ে জামানাত হয়েছে। আল্লাহ হেফাজত করে এই রকম জালিমদের হাত থেকে সকল দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদেরকে আল্লাহ হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা। বাদশা রাত্রিতে মানলেন, এই বাদশা রাত্রিতে ভাবছি সকাল বেলায় মাপ চাইতে হবে, নতুবা আমাকে চড় খেতে হবে। রাত্রিতে আপনার লোকায়িত ভাবে এই বাদশা আপনার প্রজাদেরকে নিয়ে পালিয়ে গেল। এ ছিল উমারের আদালত। এবার আপনাকে আমি একটা কথা ছোট্ট করে টাচ করে দেই। তবে আমার উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে শহীদ করা হয়েছে আপনার কি ওয়ালিদ বিন মুগিরা বিন সোবার গোলাম, মজিসি গোলাম ছিল, মাজুসি গোলাম, যার নাম ছিল আপনার কি আবু লুলু চাক্কি তৈরি করা কাজ করত, 4 দিরহাম করে দিত মুগিরা বিন সোবা। মুগিরার গোলাম একদিন উমারের আদালতে বিচার পেশ করলো, আমিরুল মুমিনিন আমার মনিব আমাকে কাজ করার জন্য মাত্র
4 দিরহাম করে টাকা দেয়। আমিরুল মুমিনিন বলল এটাই তো যথেষ্ট আছে তোমার জন্য, যা কাজ করো তার জন্য। এই কথাতে কিন্তু সে রাগ করেছিল। আর সেই দিনই আপনার কি করেছিল, সেই দিনই মারার জন্য একটা আপনার প্রতিশ্রুতি নিয়েছিল, বুঝলেন? একটা চাক্কি তৈরি করেছিল ওমরকে মারার জন্য, মানে তলোয়ার তৈরি করে তাতে বিষ মিশ্রণ করেছিল। মসজিদে নববী, খুব ছোট্ট করে বলছি কারণ সময় হয়ে গেছে, বুঝলেন? বহু বলে ফেলেছি, 11:30 পার হয়ে গেল, আর 11:30 বেজে গেল। তো দেখেন চাক্কি আপনার তলোয়ার তৈরি করে রেখে দিয়েছে, মারবে কাকে? উমরে ফারুক আজম। দুনিয়ার মুমিন মুসলমান, মসজিদে নববীতে উমরে ফারুক আজম যেই দিন তিনি শহীদ করে যাবেন, রাত্রিতে আপনার মুয়াজ্জিন গিয়ে যখনই আজান পড়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর আজানে এটা আছে না? উমরে ফারুক আজম তাহাজ্জুদের নামাজ পড়ে বাড়িতে তাসবিহ তাহলিল করছিলেন। হযরত উমরে ফারুক আজম বাড়ি থেকে বের হলেন, মানুষদেরকে ডাকতে ডাকতে মসজিদে নববীর দিকে অগ্রসর হলেন। অগ্রসর হয়ে তিনি মুসাল্লার উপর চলে গেলেন। এই আবু লুলু আপনার সে যাবার পরে মসজিদের পেছন কাতারে 5 কাতারে দাঁড়িয়েছিল, বুঝলেন? এই বদমাইশটা 5 কাতারে দাঁড়িয়েছিল, কিন্তু তলোয়ার সঙ্গে নিয়ে গিয়েছে। পুরো ইরাদা করেছে আজকে আমি কি করব, ওমরকে আজকে আমি কতল করে দেব। পৃথিবীর মুমিন মুসলমান, উমর যখনই নামাজ পড়াতেন তার একটা দিক ছিল কি জানেন? তিনি আপনার ডানে তাকাতেন, বামে তাকাতেন, আর একটা আওয়াজ দিতেন, কাতার সোজা করে নাও, কাতার সোজা করে নাও। এটা উমর যখনই নামাজ পড়াতেন এটা তিনি বলতেন যে কাতার সোজা করে নাও, কাতার সোজা করে নাও। তো তিনি এই কথা বলছিলেন বলে নামাজে যখনই দাঁড়াবেন, এই ব্যক্তিটা লাফ দিয়ে 4-5 নম্বর কাতার থেকে প্রথম কাতারে চলে গিয়েছে, নামাজ শুরু করতে যাবে। ইতিমধ্যে একটা নয়, দুটি নয়, 7টি তলোয়ার মেরেছিল আল্লাহর নবীর খলিফা উমরে ফারুক আজমকে পেছন থেকে মারা হয়েছিল, বুঝলেন? তবে আপনার সাহাবীরা তাকে আপনার কি করে রদ করতে গিয়েছিল। হযরত উমরকে বাঁচাতে গিয়ে আরো 6 থেকে 7 জনের ইন্তেকাল হয়েছিল। হযরত আব্দুর রহমান বিন আউফ ছোট্ট করে সূরা দিয়ে নামাজে ফজর তিনি কমপ্লিট করলেন। ওমরকে বাড়ি নিয়ে চলে যাওয়া হলো। হযরত উমরের কাছে আব্দুর রহমান বিন আউফ চলে গেলেন। সেখানে যাবার পরে বসে আছেন উমর, তার ছেলে আব্দুল্লাহকে ডাকলো। আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ আমি বাঁচবো না, আব্দুল্লাহ আমি বাঁচবো না, তোমাকে একটা জায়গায় পাঠাবো। এখানে অনেক ঘটনা আছে, দুগ্ধ দেওয়া হলো তো ওই ছিদ্র দিয়ে বেরিয়ে গেল, সব ছেড়ে দিচ্ছি আমি, কারণ একটু জায়গাখানে শোনাচ্ছি। বললে আব্দুল্লাহ আয়েশাতুল হুমায়রার কাছে তুমি একটু যাও। আব্দুল্লাহ বলল, আব্বা কেন আয়েশার কাছে যাব? বলে আব্দুল্লাহ আয়েশাকে গিয়ে বলো আমি উমর আয়েশার হুজরাতে একটু জায়গা চাই। যদি মা আয়েশা অনুমতি দেয় আমাকে সে তাড়াতাড়ি বলো। আব্দুল্লাহ রাত্রিতে দৌড় দিয়ে মা আয়েশার দরজায় খিটখিটানি দিল। বলে কেমন আব্দুল্লাহ? বলে বাবা কেমন আছে? বলে ভালো নাই। আব্দুল্লাহ বলছে আয়েশাকে, মা আয়েশা আমার পিতা আপনার কাছে পাঠিয়েছে বড় অনুনয় বিনয় করে। মা আয়েশা বলল কিসের জন্য পাঠিয়েছে? বলে মা আয়েশা আমার পিতা আপনার হুজরায়ে মুবারাকে রাসূলুল্লাহর পাশে, মানে আবু বকরের পাশে যে জায়গাটা আছে ওই জায়গাটা কি আমার পিতা উমরকে একটু আপনি দান করবে। মা আয়েশার দুটি চোখ দিয়ে পানি বয়ে গেল। আমিরুল মুমিনিন চেয়েছে, আমি আয়েশা তো জায়গাটা আমার জন্য রেখে দিয়েছিলাম, কারণ আমি আয়েশা মনে করেছিলাম আমি চলে যাবার পরে জীবনভর রাসূলুল্লাহ যেখানে আছে, আমার পিতা যেখানে আছে, আমি আয়েশা সেই জায়গাটায় আমি সারাটি জীবন আরাম করব। কিন্তু মদিনার খলিফা আমিরুল মুমিনিন জায়গাটির জন্য যেহেতু আহ্বান করেছে, আমি আয়েশা আমার জায়গাটি আমি তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মা আয়েশার চোখ দিয়ে যদিও পানি বয়েছিল,
কারণ তিনার মনের মধ্যে একটা আশা ছিল যে আমি রাসূলুল্লাহ আমার পিতার পাশেই থাকব। কিন্তু আমিরুল মুমিনিন করজোরে চাইয়েছে জায়গা, তাই তিনি বললেন যাও, আমি আমার জায়গাটি উমারকে দিয়ে দিলাম। আব্দুল্লাহ দৌড় দিয়ে যে যাচ্ছে, উমার দেখে বলছে বেটা কি বলেছে? বলে গো আমার পিতা ওই জায়গাটা তো মায়েশা নিজের জন্য রেখেছিল। মদিনার খলিফা আমিরুল মুমিনিন যেহেতু চেয়েছে, মায়েশা বলেছে আমি আমিরুল মুমিনিনকে কেমন করে আমি দেব না বলে অপমান করতে পারি। আমি আয়েশা জায়গাটি আমিরুল মুমিনিন উমারকে দিয়ে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ हरदम जुबान से निकालो पाक नामी मोहम्मद, हरदम जुबान से निकालो सफियाना मोहम्मद। अरे तेरी नस्ले पाक में बाचा बाचा नूर का, सुभानअल्लाह, तू है अगले नूर का, तेरा सब घराना नूर का। জোরে বলবেন না। এটাই শেষ ছন্দ, ভাবছেন যে আরো শুনবো না? আগামী কাল আবার এখান থেকে তেনার ইন্তেকাল বলে দিয়ে তৃতীয় খলিফা নির্বাচন কি করে হলো এই ঘটনা থেকে এসে যাবে। হ্যাঁ দেখেছেন? अरे तेरी नस्ले पाक में बाचा बाचा नूर का, तू ये आहले नूर का, तेरा सब घराना नूर का। आ गए सरकार, आ गए सरकार। अरे नारियों का दर था दिल जल रहा था नूर का। जोरे बोलो सुभानअल्लाह। सदका लेने नूर का आहे तेरा नूर का। आ गए सरकार, आ गए सरकार। পৃথিবীর মুমিন মুসলমান হযরত আব্দুল্লাহর কথা শুনে পিতা উমর বড় খুশি হয়ে গেলেন। তিনি আপনার বলছেন নবীর সাহাবীরা আব্দুর রহমান বিন আউফ, হযরত জুবাইর, তলহা, হযরত উমর ইবনুল আপনারাস, এমন করে 6 জন ব্যক্তিকে ডাকলেন। কয়জন? বললাম আমি তোমাদের মধ্যে কাউকে খলিফা নিয়োগ করলাম না। আলীকেও তিনি ডাকলেন, ডেকে বললেন কাউকে আমি তোমাদের মধ্যে খলিফা নিয়োগ করলাম না। এই মদিনার খেলাফতের দায়িত্ব 6 জনের উপরে অর্পণ করলাম। তোমাদের 6 জনের মধ্য থেকে তোমরা মদিনার বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে বসে তোমাদের 6 জনের মধ্য থেকে যে কোনো একজনকে খলিফা বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। কারণ তিনি এখানে একটি কনফিউশনের মধ্যে কনফিউজের মধ্যে ছিলেন যে এই 6 জন নবী পাকের বদরি সাহাবী, যারা নবী পাকের জামাতা আছে 2 জন, শুধু একজন জামাতা নয়। আলী কি শুধু জামাতা ভাবে অনেকে, কিন্তু জুন্নুর আইন আছে 2টি নূরের অধিকারী, যিনি রাসূলের 2 জন কন্যাকে বিবাহ করেছিল। জোরে বলেন। হ্যাঁ, তিনি আছে। হযরত জুবাইর আছে, হযরত আব্দুর রহমান বিন আউফ আছেন, বিখ্যাত সাহাবী। নারা
তো তিনি তাই ভাবলেন যে এই 6 জন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে যাব, কিন্তু উমার জানে খলিফা কে হবে, জোরে বলেন। জানে না, কিন্তু ডাইরেক্ট যদি বলে দিয়ে যান অসুবিধা আছে। তাই তিনি বললেন যে 6 জনের উপরে দায়িত্ব দিলাম আমি এই খেলাফতের ভার, তোমরা 6 জনের মধ্য থেকে খলিফা বানিয়ে নেবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দুনিয়া জমিনে যখন এই 6 জনকে দায়িত্ব দিলেন, তারপরে আল্লাহ নবী সাহাবী উমর আল্লাহকে বলছো গো আমার আল্লাহ, মদিনার জমিনে আমি খেলাফত চালালাম, 1 নয় 2 নয় 634 খ্রিস্টাব্দে খেলাফত আরোহণ করলেন, 644 থেকে 46 খ্রিস্টাব্দ চালাল, 44 10 বছর। কয় বছর? 10 বছর। আবু বকর হলো 2 বছর, আর উমর কয় বছর? দীর্ঘ 10 বছর ধরে খেলাফত চালালেন। আল্লাহকে বলছো গো আল্লাহ, খেলাফত চালাতে গিয়ে আমি উমর জীবনে কোনোদিন তোমার রাজদরবারের কোষাগারের মাল আমি অন্যায় অত্যাচার জুলুম বা আমি বেআইনি ভাবে খরচ করিনি আল্লাহ। তবে আমি উমর, যদি আমার কাছে কেউ কিছু পেয়ে থাকো বলে দাও। আব্দুল্লাহকে বললে, আব্দুল্লাহ শোনো, খেলাফতে কোষাগারের মালে যত রকমের আমি উমর যা কিছু নেওয়া দেওয়া গুলো আছে, এ আব্দুল্লাহ শোনো, আমার মাল থেকে বিক্রি করে সেগুলো পূর্ণ করে দেবে। আর যদি তা থেকে পূর্ণ না হয়, আমি উমর বলছি কুরাইশদের কাছে চেয়ে নেবে, চেয়ে নেওয়ার পরে এই কুরাইশ নেতৃবৃন্দুর কাছ থেকে নিয়ে সেগুলো তুমি পূর্ণ করে দেবে। খবরদার এই ওসিয়তটা যেন তোমার মনে থাকে। আর আমাদের দিকে যদি 10 লাখ আমার বাপ মেরে চলে যায় বলে থাক, যদি পাই বলে বাপ মরে গিয়েছে ওর কাছে দেখে নেগা, এ কি ছেলে গো, এটা একটা জল্লাদ। হ্যাঁ, বাপ ধার করে রেখে গিয়েছে কোন দোকানে 500 খান টাকা, তো ছেলে শোধ করতে পারে না, সে তো জল্লাদ গো। হ্যাঁ, আরে বাপ মাল রেখে গিয়েছে, মাল থেকে হলো ওই বাপের ঋণ পরিশোধ আগে করতে হবে। খবরদার। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দুনিয়ার জমিনে রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম, আহলে বায়াতের প্রেম, সাহাবাদের প্রেম, খোলাফাদের প্রেম নিয়ে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আবার গজল দুদিন আছে, মেলা গজল শোনাবো, চিন্তা কোথায়? হ্যাঁ হ্যাঁ না আবার দেখেছেন, সে এখনো একটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বত ভালোবাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জীবনে পাব কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনহগার, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আরে যেদিকে তাকাই আমি তোমার মতো দয়ার নবী দেখিতে না পাই। আরে যেদিকে তাকাই আমি তোমার মতো দয়ার নবী দেখিতে না পাই। জানি যে তুমি রহমতে ভান্ডার, ইয়া রাসূলুল্লাহ। জানি যে তুমি রহমতে ভান্ডার,
ডার ইয়া রাসূলাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ নবীর শান নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার দয়ার নবীকে এবার দাঁড়িয়ে সালাম দেওয়া হবে, সকলে দাঁড়িয়ে যায়। আ নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ও দিলো আল্লাহর বানে দাদোসো রবিউল আউয়ালে এলেন নবী ধরো নিরকোলে এসো গো পড়ি সকলে আনবে সালামুন